পঞ্চশায়রে বৃদ্ধা খুনের পর নড়ে চড়ে বসল পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। সিপির নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় পাঠানো হবে বিশেষ ফর্ম, আর সেই ফর্মে নথিভুক্ত করা হবে পরিচারক, আয়া ও গাড়ি চালকদের সম্পর্কে বিস্তারিত তথ্য। ফ্ল্যাট বা বাড়ি যারা ভাড়া নিচ্ছেন সেই ভাড়াটাদের সম্পর্কে নথিভুক্ত করা হবে। পঞ্চশায়রে বৃদ্ধা খুনের পর এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। নিউ গড়িয়ায় বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে সদ্য কাজে যোগ দেওয়া আয়া, আশালতা সর্দার এবং তার এক সঙ্গী জালাল মীর। নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়েছে আয়াকে এবং ভোলাহাটে থেকে গ্রেফতার করা হয়েছে জালালকে। ধৃত দুজনের 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। নাগরিকদের নিরাপত্তা এবার বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশ। একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। সিপির নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় পাঠানো হবে বিশেষ ফর্ম। আবির দত্ত টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। আবির, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। কি কি পদক্ষেপ করা হচ্ছে, কি নির্দেশ দেওয়া হচ্ছে? দেখো, আমরা জানি যে পঞ্চশায়রের যে ঘটনা ঘটেছে তার আগে মুচিপাড়াতেও সেখানেও কিন্তু একাকি বৃদ্ধা তাদেরকে খুন করা হয়েছে, সেই ঘটনা ঘটেছে, সামনে এসছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা যে পর্যালোচনা করেছেন তারপর যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে কলকাতা পুলিশ কমিশনার তার নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় বিশেষ ফর্ম পাঠানো হবে। এই ফর্মে এলাকায় যারা পরিচারক বা পরিচারিকা অর্থাৎ পুরুষ মহিলা তাদের যারা আসবেন কাজ করার জন্য বাড়িতে, তাদের কিন্তু যে ডিটেলস বা তাদের যে পরিচয়, সেই পরিচয়পত্র থেকে আরম্ভ করে ডিটেলস, নাম, ঠিকানা সমস্ত কিছু সেই ফর্মে নেওয়া হবে। এমনকি এলাকাতে যে গাড়ি যারা চালায় বা গাড়ির চালক যারা ভাড়ায় নিচ্ছেন বা এমনি থাকছে তাদেরও কিন্তু তথ্য নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যারা ফ্ল্যাট বা কোনো ঘর ভাড়া নিচ্ছেন সেই ডিটেলসও কিন্তু বাড়িওয়ালাদের কাছ থেকে গিয়ে নেওয়া হবে বা যারা নিচ্ছেন তাদের কাছ থেকেও নেওয়া হবে। এবং এই যে ডিটেলসগুলো সেইগুলো মূলত লালবাজারের তরফ থেকে যে ফর্মগুলো থানায় থানায় পাঠানো হবে, সেই ফর্ম নিয়ে থানার পুলিশ তারা তাদের মতন করে বাড়িতে বাড়িতে গিয়েও হতে পারে বা আলাদাভাবে দেখা করেও হতে পারে, সেই ক্ষেত্রে তারা সেই ডিটেলসগুলো তাদের কাছে রাখবেন। এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে বা সেগুলো যাতে আটকানো যায়, সেই জন্যই এই ধরনের চিন্তা লালবাজারে এবং সতর্কতামূলক এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। নাগরিক নিরাপত্তায়, বিশেষ করে প্রবীণ নাগরিকদের যে নিরাপত্তায় এই ধরনের সিদ্ধান্ত, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। গাড়ি ভাড়ায় দেন, ওদের ডিটেলস মানে কিভাবে পাওয়া যায়, কিন্তু আমরা দেখছি দ্যাট হয়তো ওখানে এত অ্যাক্সেস নেই। তো গতকাল আমরা ডিটেলস আলোচনা করেছি অ্যান্ড পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস, সেগুলো অলরেডি গতকাল আলোচনা হয়েছে। আমরা 2-1 দিনেই ওই ডিটেলসটা পাবলিকের মাধ্যমে আমরা দিয়ে দেব।